নমস্কার বন্ধুরা, আজকে একটা ভাই ছাদে এসেছি সোমনাথ পিজন গুরুকুলের তরফ থেকে। তো ছাদ এবং পায়রা দুটোই দেখতে এসেছি। তো আজকের আমরা আসার উদ্দেশ্যটা এইটাই যে এদের সামনে গরমের খেলা আছে, তো পায়রাও দেখতে এসেছি এবং তার লফটও দেখতে এসেছি কীরকম আছে না আছে কি বৃত্তান্ত, তার জন্য আসা। তার আগে আপনারা আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মধ্যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার করার উদ্দেশ্যটা এটাই যে অন্য অন্য ভাইদের কাছে এটা পৌঁছাক, তারাও দেখুক, তারা জানুক যে সোমনাথ পিজন গুরুকুল কিভাবে খাটছে আর কিভাবে নিয়ে যাচ্ছে। তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরা, এইটাই আমাদের মেন উদ্দেশ্য। এবং তাদের থেকে রিভিউ নেওয়া যে তারা আমাদের সোমনাথ পিজন গুরুকুলের থেকে কতটা কি সুবিধা পাচ্ছে, কতটা কি আছে, সেই ব্যাপার নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো। তার আগে আমি চাই যে আপনাদেরকে একটু পায়রা শখ করাবো। পায়রাগুলো আপনারা দেখবেন, ওর পায়রা কি আছে না আছে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং ওর পছন্দের পায়রা সেটাকেও হাতে ধরে আপনাদেরকে দেখাবো। তার আগে কিছু পায়রা আপনাদেরকে একটু দেখিয়ে আগে শখ করাই, তারপর আমরা পাটে পাটে আসবো। ওকে, তো বন্ধুরা দেখুন এই যে পায়রাগুলো, ও কষ্ট করে পায়রা, খুব কষ্ট করে পায়রা তৈরি করেছে। তো আপনাদেরকে সামনে দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমরা নেমে নিচে আসলাম। ডানা টেনে রেখেছে। তারপরে এখানে মাদি রেতে ঢুকলাম, সব ডানা টানা আছে। তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম 1 2 3। আপনারা কিছু পায়রা আপনাদেরকে দেখালাম ওর, তো আরও কিছু দেখাবো। তার আগে ভাইটার সঙ্গে একটু কথা বলি, ওর এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো এ হচ্ছে বাবাই, এর ছাদে আমি এসেছি পায়রা শখ করানোর জন্য। খুব কষ্ট করেও পায়রা করে, কাজকর্ম করে অল্পটুকু যে পয়সা জমে সেটা দিয়ে পায়রা খাওয়ানো, পায়রা করা সব এর ভারেই আছে। তার মধ্যে থেকেও শখ করছে। তা আমি চেষ্টা করি যে যতটা কমের মধ্যে কাজ করা যায় আর কম পয়সায় পায়রা সুস্থ থাকুক, ভালো থাকুক, সেইটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো বাবাই, আমাদের সোমনাথ পিজন গুরুকুলে ঢুকে তুমি তোমার একটু এক্সপিরিয়েন্স আছে, তোমার পায়রা কেমন আছে, সুস্থ কেমন কি একটু বলো তো, খুব ভালো হবে। নমস্কার, আমি হিমতা থেকে বাবাই বলছি। এই যে আমার পায়রা তো দেখালাম, পায়রা আমার সোমনাথের হাত ধরে, সোমনাথের গরুগুলো থেকে পায়রা আমার সব 100% সুস্থ আছে। ঠিক আছে, তো পায়রা আমার এরকমই সুস্থ থাকে, আশা করছি সুস্থ রাখতে পারবো। সোমনাথের হাত ধরে পায়রা ভালো উঠছেও, এবং শীতেও আমি পায়রা উড়িয়েছি, পায়রা সব ওভার গেছে। এবছর গরমে ওরাও পায়রা। শীতে কটা ম্যাচ খেলেছি? শীতে আমি একটা ম্যাচই খেলেছিলাম, অল ইন্ডিয়া, যেটা 12 পায়রা। সেটা আমি সকাল 6টায় ছেড়েছিলাম পায়রা, ভলি ছিল, ভলি করেছিলাম, পায়রা নামেনি। পায়রা রাত্রি 10টা অবধি ছিল, রাত্রি 10টার সময় পায়রা নেমেছে, ভলি করে নামাতে হয়েছে পায়রা কেমন। তারপরে দাদা বললো আর ম্যাচ খেলতে না, তো আমি ম্যাচ খেলা বন্ধ করে দিয়েছি। যার কারণে গরমে কিছু পায়রা পার করেছি, গরমে খেলবো, পট টেনেছি পায়রাগুলো। পায়রা আমার সুস্থ আছে, এবং গুরুকুলে যে কটা ছাত্র আছে আমাদের, মানে যে কটা ভাই আছে, দাদা ভাই আছে, সবাই হাত ধরে একসাথে পায়রা ওড়াবো আর সবাইকে নিয়ে চলে যাই। আর পায়রা আমার সুস্থ আছে, সব দাদার হাত ধরে পায়রাকে আমি সুস্থ কীভাবে রাখতে হয় এইটুকু জানতে পারি। তো আপনারা দেখতে পারলেন যে ওর কাছে কিছু কথা শুনলেন, যে আমাদের কাছে কথা হচ্ছে যে ছোট ছোট ভাইদেরকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা আমরা খাটছি করছি। তো শীতে ও খুব কষ্ট করে পয়সা জোগাড় করে পায়রাকে খাওয়ায়। এবার পায়রা যে কম্পিটিশন খেলতে গেলে খরচা আছে। তা আমি দেখলাম প্রথম ম্যাচ খেললো, প্রথম ম্যাচে সকালে 6টার সময় পায়রা ছেড়ে সেই পায়রা রাত 10টার সময় নামছে। তাহলে এবার সেকেন্ড ম্যাচগুলো যদি খেলি তো পায়রা ওভার হয়ে যাবে। আমরা তোকে খেলতে হবে না, তুই গরমের জন্য প্রিপারেশন নে। তো আপনারা বেশ বিশেষ করুন, যেন গরমে অনেক পায়রা ডানা টেনেছে এবং বড় পায়রা খেলার ইচ্ছা আছে, তো ওড়াতে পারে, সেইটা আপনারা সবাই মিলে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন। আর ওর কিছু শখের পায়রা আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব। আর আরেকটা কথা বলি বাবাই, তো আমাদের যে ট্রিটমেন্টগুলো হয় খুবই কি দামি ট্রিটমেন্ট হয় না সিম্পল মোটামুটি খাইয়ে আমরা পায়রাকে ঠিক রাখতে পারি? আমরা যে ট্রিটমেন্টগুলো করি সিম্পল ন্যাচারাল খাওয়াই পায়রাকে, ঠিক আছে, বেশি দামি খাবার না, ন্যাচারাল খাওয়াই পায়রাকে, পায়রা সুস্থ থাকে এবং পায়রা দুর্দান্ত উড়ে। দুর্দান্ত মানে দুর্দান্তরই ওড়ে পায়রা, বলবার কথা নেই। যে পায়রা ওড়াবে আমাদের ট্রিটমেন্টে একমাত্র সেই বুঝতে পারবে যে পায়রা কীরকম ওড়ে। তো শুনলেন আপনারা। তো এবার আমি ওর থেকেই কিছু পায়রা দেখবো, ও আমাদেরকে শখ করাবে।
তো ওর হাত দিয়ে দেখি পায়রা। ঠিক আছে বন্ধুরা, দেখছি। তো বন্ধুরা, ওর একটা কালাঙ্কা পায়রা আমি দেখাচ্ছি, তো দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তো আপনি দেখতে পাচ্ছেন, তো সুন্দর একটা পায়রা, তার সঙ্গে সঙ্গে ও ডানা কেটে রেখেছে, ধাড়ি পায়রা আছে, তো ডানা কেটে রেখেছে পায়রাকে। আর পায়রার সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে কাটির এখানে যে গ্যাপটা একদম শর্ট, মানে পুরো কোয়ালিটি পায়রা। এই পায়রা উড়িয়েও খুব খুশিও পায়, আনন্দ পায়। এইটাই আমি চাই যে এরকমই পায়রা হওয়া উচিত। তো অনেক কষ্ট করে পায়রা রেডি করেছে, আর এরকম পায়রাও কালেকশনও করে রেখেছে। তার একটা দোয়াশ পায়রা দেখাচ্ছি, ওর শখের পায়রা এটা। তো দেখছেন, এইটাও কালো চোখের উপরে আছে। তো দেখুন পায়রাটা, আর এ তো ডানা কাটা আছে, তো আপনারা দেখুন। তো এরও আমি দেখছি চেক করে, এই পায়রারও সেই একই কন্ডিশন, পুরো একদম দেখুন এইখান থেকে নিয়ে পুরো এই পর্যন্ত গ্যাপ একদম শর্ট। তো পায়রাগুলো খুব সুন্দর কালেকশন করে রেখেছে, আর খুব ভালো এ করে রেখেছে। আমরা চাই যেন এরকম পায়রা সবার ঘরে ঘরে সবার থাকুক, তো তাহলে ভালো রেজাল্টও করবে, ভালো কিছু ওড়াতেও পারবে। তো আমার ভালো লাগলো পায়রাগুলোকে দেখে। আর আমি আরও কিছু আপনাদেরকে শখ করাচ্ছি, ওই পাশে যাচ্ছি ধাড়ির ওখানটা। তো আর একটা ভালো পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখলে খুব খুশি হবেন। তো এইটি হচ্ছে ওর ঘরের সেরা পায়রা, সবই সেরা পায়রা। তো এর বাচ্চা যে করে গরমে বা শীতে খুব খাটিয়ে পায়রা ওড়ে। তো এই পায়রাকে আপনাদেরকে দেখাই, দেখুন ফেদার কী লেভেলের ফেদার, পুরো এ আছে, গ্যাপিং আছে, এখানটা কাটা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে পায়রাটাকে আগে দেখাই, একটু না দেখলে বুঝতে পারবেন না। তো আপনারা দেখুন, ও নিচের দিকে তাকাচ্ছে কেন, ও আছে বলে। আর আরেকটা জিনিস দেখছি যে আমি এই হাড্ডিটা প্রথমে চেক করছি, হাড্ডিতে এখান থেকে একদম মানে কি বলবো, আর মানে 1 আঙুলেরও গ্যাপ নেই, এরকম পজিশনে পায়রা আছে। তো যাই হোক, তো দেখে আমার খুব ভালো লাগছে। তো আপনাদেরকে এগুলো দেখাচ্ছি একটুখানি। আর ও আরেকটা পায়রা দেখাচ্ছে, এটাকেও দেখাই। পায়রাটাও শীতে উড়িয়েছে, এখন কাটি করে রেখে দেওয়া হয়েছে পায়রাটাকে। তো এরও আমি সেই জিনিসটাই দেখছি, সেম ওই একই। আর ল্যাচ দেখুন পুরো বন্ধ পায়রা, ল্যাচ পুরো বন্ধ। আর ও যে পায়রাগুলো খেটে করতে পেরেছে, এইটাই সবচেয়ে আমাদের হ্যাপি আর সবচেয়ে ভালো লাগে। এখান থেকে সব কাটা আছে, তার জন্য আপনাদেরকে পুরো করতে পারছি না। তো আমি একটাই কথা বলবো যে ও আপনাদেরকে লব দেখালাম, আপনাদেরকে ধাড়ি দেখালাম, আপনাদেরকে করলাম। তো আজকের ডেটে আমরা এইভাবে ধাপে ধাপে প্রত্যেকটা ছেলের বাড়ি যাব, আপনাদেরকে সেই ছেলেগুলোর বাড়ির আমরা ভিডিও দেখাবো, তারা কত কষ্টভাবে পায়রা করছে। তারা দেখুন এই নেট বানিয়ে রেখেছে, দেখুন এই নেটের মধ্যে করে করছে, যা করে কষ্ট করে কিন্তু পায়রাবাজি করছে। তো পায়রাটাকে ও ভালোবাসে, সেই জায়গাটাকে রেখেই ও এগাতে চলেছে। তো আমরাও তার সঙ্গে সাপোর্ট করছি, আর আমরা দায়িত্ব নিয়ে করব। কি ভাই, ঠিক তো? একদম, দাদা আমাকে অনেক সাপোর্ট করে, শীতকালে গরমকালে যখনই ফোন করি তখনই ফোন করে অনেক সাপোর্ট করে। পায়রার এই হয়েছে, এই যদি কোনো শরীর খারাপ হয়েছে দাদাকে সলিউশন শুনতে পাচ্ছেন। ধাড়ি পায়রা দেখাই, দেখতে পাচ্ছেন ও কত কষ্ট করে পায়রা করেছে। তো যাই হোক, আপনাদেরকে জোড়াও দেখালাম, পায়রাও দেখালাম, লফটও দেখালাম। তো বন্ধুরা দেখলেন যে ভাইয়ের ছাদে এসে দেখলাম পায়রা, পায়রা আপনাদেরকে দেখালাম। এবার ওর রিভিউ দিল যে কিভাবে পায়রা ওড়াচ্ছে, কি করছে। তো থ্যাংক ইউ, আপনারা এইভাবে আপনাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমরা ছোট ছোট ভাইকে নিয়ে সোমনাথ পিজন গুরুকুল আরও আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, প্লাস বাইরেরও স্টেটের লোকরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তো সবাইকে নিয়ে, আমাদের সিনিয়রে যারা আছে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে যেরকমভাবে কাজ করছি, এইভাবে কাজ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।